স্বৈরাচারী শাসন ব্যবস্থা থেকে মুক্তি এনেছে ছাত্র জনতা, একনায়কতন্ত্রের বিরুদ্ধে বাংলাদেশের অবস্থান অবাক বিস্ময়ে দেখেছে বিশ্ব, জাতিসংঘে বললেন ডক্টর মোহাম্মদ ইউনূস। সব মামলা প্রত্যাহার করে তারেক রহমানের দেশে ফেরার ব্যবস্থা করার দাবি মির্জা ফখরুলের। আশঙ্কা দুর্গাপূজাকে কেন্দ্র করে অস্থিতিশীলতা তৈরি করতে পারে আওয়ামী লীগ। নির্বাচন নিয়ে সরকারের পরিষ্কার বক্তব্য থাকা উচিত, বিশ্লেষকদের অভিমত। সংস্কার কার্যক্রম দ্রুত করার তাগিদ বিএনপি নেতাদের। পরাজিত শক্তি বিদেশে বসে বিপ্লব নস্যাতের ষড়যন্ত্রে লিপ্ত, দেশে ফিরে বললেন আমার দেশ সম্পাদক সাংবাদিক মাহমুদুর রহমান। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, বাংলাদেশের ছাত্র জনতা দেশকে স্বৈরাচারী শাসন ব্যবস্থা থেকে মুক্তি এনে দিয়েছে। একনায়কতন্ত্রের বিরুদ্ধে বাংলাদেশের মানুষের অবস্থান বিশ্ব অবাক বিস্ময়ে দেখেছে। শুক্রবার প্রথমবারের মতো জাতিসংঘের সাধারণ পরিষদে দেয়া ভাষণে দেশের মানুষের গণতান্ত্রিক আকাঙ্ক্ষাকে বাস্তবে রূপ দিতে বিশ্ব সম্প্রদায়ের সমর্থন চেয়েছেন ডক্টর ইউনূস। জনগণের কাঙ্ক্ষিত রাষ্ট্র ব্যবস্থায় ফিরিয়ে দেয়াই অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশ্য বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা। রোহিঙ্গা সমস্যা সমাধানে বিশ্ব সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান তিনি। বিস্তারিত রকুনুজ্জামানের রিপোর্টে। Interim Government of the People's Republic of Bangladesh. I request protocol to escort His Excellency. শুক্রবার নিউ ইয়র্কের স্থানীয় সময় সকালে জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনে ভাষণ দেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। ভাষণের প্রথমেই একনায়কতন্ত্র, নিপীড়ন, বৈষম্য, অবিচার ও দুর্নীতির বিরুদ্ধে জুলাইয়ের ছাত্র যুব অভ্যুত্থানের কথা উঠে আসে প্রধান উপদেষ্টার বক্তব্যে। সারা পৃথিবী অবাক বিস্ময়ে দেখেছে কিভাবে সমগ্র বাংলাদেশের মানুষ একনায়কতন্ত্র, নিপীড়ন, বৈষম্য, অবিচার ও দুর্নীতির বিরুদ্ধে রাজপথ ও সামাজিক যোগাযোগের মাধ্যমে দৃঢ়ভাবে রুখে দাঁড়িয়েছিল। আমাদের ছাত্র জনতা তাদের অদম্য সংকল্প ও প্রত্যয়ের মাধ্যমে একটি স্বৈরাচারী ও অগণতান্ত্রিক শাসন ব্যবস্থা থেকে আমাদের মুক্তি এনে দিয়েছে। বাংলাদেশের এই অভ্যুত্থান আগামী দিনগুলোতে বিশ্বের বিভিন্ন প্রান্তে মানুষকে মুক্তি ও ন্যায় বিচারের পক্ষে দাঁড়াতে প্রেরণা যোগাবে। বিগত সরকারের নানা অপকর্ম তুলে ধরার পাশাপাশি বর্তমান সরকারের দায়িত্ব ও লক্ষ্যের বিষয়টিও স্পষ্ট করেন বিশ্ব নেতাদের সামনে অধ্যাপক মোহাম্মদ ইউনূস। এই দায়িত্ব গ্রহণের পর আমরা গভীর বিস্ময় ও হতাশার সঙ্গে মুখোমুখিভাবে দেখতে পাচ্ছি কিভাবে সর্বগ্রাসী দুর্নীতি একটি কার্যকর গণতান্ত্রিক ব্যবস্থাকে ধ্বংসস্তূপে পরিণত করেছে। কিভাবে রাষ্ট্রের মূল প্রতিষ্ঠানগুলোকে নির্মমভাবে দলীয়করণের আবর্তে বন্দী করে রাখা হয়েছিল, কিভাবে জনগণের অর্থকে লুটপাট করা হয়েছিল, কিভাবে একটি বিশেষ স্বার্থান্বেষী গোষ্ঠী সমস্ত ব্যবসা বাণিজ্যকে অন্যায়ভাবে নিজেদের হাতে কুক্ষিগত করে দেশের সম্পদ অবাধে বিদেশে পাচার করে দিয়েছে। এক কথায় কিভাবে প্রত্যেকটি পর্যায়ে ন্যায়, নীতি ও নৈতিকতা অদৃশ্য হয়ে গিয়েছিল। এরকম এক অবস্থার দেশকে পুনর্গঠন এবং জনগণের কাঙ্ক্ষিত রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠিত করার জন্য আমাদের উপর দায়িত্ব প্রদান করা হয়েছে। অতীতের ভুলগুলোকে সংশোধন করে একটা প্রতিযোগিতামূলক ও শক্তিশালী অর্থনীতি এবং ন্যায়ভিত্তিক সমাজ ব্যবস্থা গড়ে তোলায় এই মুহূর্তে আমাদের মূল লক্ষ্য। দারিদ্র্য মুক্তি, বেকারত্ব শূন্য ও শূন্য কার্বন নিঃসরণ অর্জনে বিশ্বের সকল উন্নত উন্নয়নশীল দেশসমূহ সহ সকল অংশীদারদের সাথে একসাথে কাজ করার আহ্বানও জানান প্রধান উপদেষ্টা। বাংলাদেশের মতো দেশগুলোকে সাথে নিয়ে যেতে হবে, তা না হলে পারস্পরিক দায়িত্ববোধের মাধ্যমে পারস্পরিক সমৃদ্ধি অর্জনে আমাদের সার্বজনীন অঙ্গীকার পূরণে পিছিয়ে পড়ব আমরা। এই ক্ষেত্রে আমি বিশ্বাস করি সমগ্র বিশ্ব একসাথে ৩-০ লক্ষ্য অর্জনের ধারণা বিবেচনা করে দেখতে পারে, যার মাধ্যমে আমরা শূন্য দারিদ্র্য, শূন্য বেকারত্ব এবং শূন্য নেট কার্বন নিঃসরণ অর্জন করতে পারি। উন্নয়নশীল দেশগুলো থেকে সম্পদ পাচার বন্ধ করা অত্যন্ত আবশ্যক। উন্নয়নশীল দেশগুলো থেকে পাচার হয়ে যাওয়া সম্পদ ফেরত আনার জন্য আন্তর্জাতিক সহযোগিতা জোরদার করতে হবে। নিজ দেশে মর্যাদাপূর্ণ পুনর্বাসনের পাশাপাশি রোহিঙ্গাদের সাথে সংঘটিত ব্যাপক ভিত্তিক মানবাধিকার লঙ্ঘনের আন্তর্জাতিক অপরাধ আদালতে বিচারের মাধ্যমে ন্যায় বিচার নিশ্চিত করার আহ্বানও জানান ডক্টর ইউনূস। আমরা রোহিঙ্গাদের জন্য মানবিক সহায়তা কার্যক্রম চালু রাখা
এবং তাদের টেকসই প্রত্যাবর্তন নিশ্চিত করার উদ্দেশ্যে আন্তর্জাতিক সম্প্রদায়ের পর্যাপ্ত সহায়তা অব্যাহত রাখার আহ্বান জানাচ্ছি। রোহিঙ্গাদের সাথে সংগঠিত হওয়া ব্যাপক ভিত্তিক মানবাধিকার লঙ্ঘনের জন্য আন্তর্জাতিক বিচার আদালত এবং আন্তর্জাতিক অপরাধ আদালতে চলমান বিচার প্রক্রিয়ার মাধ্যমে ন্যায় বিচার নিশ্চিত করাও সমানভাবে গুরুত্বপূর্ণ। সকল প্রকার বৈষম্য অসমতার অবসানে জাতীয় ও আন্তর্জাতিকভাবে যেসব প্রতিশ্রুতি দেওয়া হয়েছে তা বাস্তবায়নে বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানান প্রধান উপদেষ্টা। শান্তি, নিরাপত্তা ও ন্যায় বিচার প্রতিষ্ঠা ও সম্পদের সুষম বন্টনের মাধ্যমে সকলের অন্তর্ভুক্তি নিশ্চিত করার আহ্বানও জানান প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। জেনারেশন জি। রকুনুজ্জামান, বাংলা ভিশন, ঢাকা। কোনো টালবাহানা না করে তারেক রহমানের সমস্ত মামলা প্রত্যাহার করে তাকে দেশে ফেরানোর ব্যবস্থা করার দাবি জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার গাজীপুরের কাপাসিয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে বিএনপি স্থায়ী কমিটির সাবেক সদস্য আসম হান্নান শাহর মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ দাবি জানান। মির্জা ফখরুল বলেন, অবাধ নিরপেক্ষ নির্বাচন নিয়ে দেশে নির্বাচিত সরকার গঠনের ব্যবস্থা করতে হবে। সেই সরকার দেশ চালাবে। এজন্য যত দ্রুত সম্ভব দেশের প্রশাসনকে সংস্কার করে নির্বাচনের উপযোগী করার তাগিদ দেন তিনি। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল বলেন, এখন আওয়ামী লীগ বিভিন্ন ষড়যন্ত্র করছে। দুর্গাপূজাকে কেন্দ্র করে তারা দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন তিনি। সনাতন ধর্মাবলম্বীদের অভয় দিয়ে বিএনপি মহাসচিব বলেন, দেশের মানুষ তাদের পাশে আছে। যৌক্তিক সময় মানে এই না যে তারা অনেক বেশি সময় নিয়ে আমাদেরকে পূর্বের অভিজ্ঞতার মতো অন্য কিছুর মধ্যে চলিয়ে দেবেন, সেটা পারা যাবে না। যত দ্রুত নির্বাচন করা যাবে ততই দেশের জন্য মঙ্গল হবে। কোন রকম টালবাহানা আমরা সহ্য করব না। আমি পরিষ্কার করে আজকে এই সভা থেকে বলতে চাই যে সমস্ত মামলা প্রত্যাহার করে অবিলম্বে জনাব তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করা হোক। একই সঙ্গে যত মামলা আছে এই সরকার, আওয়ামী লীগ সরকার আমলে করা হয়েছে, আমাদের ছাত্র দল, যুব দল, স্বেচ্ছাসেবক দল সহ মূল দল সহ সমস্ত মামলাকে অবিলম্বে প্রত্যাহার করতে হবে। রাজনৈতিক বিশ্লেষক ও বিএনপি নেতারা বলেছেন, সরকারের উচিত অবিলম্বে নির্বাচনের সময় নিয়ে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা এবং নির্বাচনের সময় নির্ধারণ করা। এর আগে নির্বাচন কমিশন সহ যেসব প্রতিষ্ঠান সংস্কার জরুরি সেগুলো দ্রুত শেষ করা। আরও জানাচ্ছেন জাহাঙ্গীর আকন্দ। রয়টার্সকে দেয়া সাক্ষাৎকারে 18 মাসের মধ্যে নির্বাচনের কথা বলেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। তার এমন বক্তব্যকে বেশ ইতিবাচক হিসাবে দেখছেন রাজনৈতিক বিশ্লেষক ও বিএনপি নেতারা। তারা বলছেন, সংকট উত্তরণে এবং দেশকে গণতন্ত্রে ফেরাতে সেনাপ্রধানের ভূমিকা প্রশংসনীয়। রাজনৈতিক বিশ্লেষক এবং বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন পিএসসির সাবেক সদস্য অধ্যাপক ডক্টর আশরাফুল ইসলাম চৌধুরী মনে করেন, নির্বাচন নিয়ে সরকারের পরিষ্কার বক্তব্য থাকা উচিত। আলোচনায় বসা দরকার রাজনৈতিক দলগুলোর সাথে। আমরা কিছুটা তো ধারণা করতে পারলাম যে হ্যাঁ, কবে নাগাদ বলটা গড়িয়ে গড়িয়ে একটা তার গন্তব্যে যাবে, গোলপোস্টে কবে ঢুকবে। তো আশা করছি গোলপোস্টে ওনার বক্তব্য অনুযায়ী 2025-এর শেষ নাগাদ, উনি 1-1.5 বছর বলেছেন, কিন্তু এটা 1-1.5 বছর বললেই যে 1-1.5 বছরের মধ্যে হবে বা তার আগে হবে না বা তার পরে যাবে না, এমন মনে করার কোনো কারণ নেই। অ্যাটলিস্ট কিছুটা ধোঁয়াশা কেটেছে। নির্বাচন কমিশন নিয়ে তো এখনও কোনো আলাপই আমি দেখি না। সংস্কার কমিশন করেছে, কিন্তু তার আগে যে আরও বিভিন্ন স্টেক হোল্ডারের সাথে কথা বলা, কোন স্টেক হোল্ডারের সাথে, কোনো পলিটিক্যাল পার্টি মেইন স্টেক হোল্ডার, তার সাথে কোনো আলাপ আলোচনা এখন আছে? আমি কোনো আলাপ, এই আলোচনা ইমিডিয়েটলি প্রফেসর ইউনূস আমেরিকাতে ফেরত আসার পরে আমার ওনার কাছে বিনীত অনুরোধ হবে, উনি ইমিডিয়েটলি রাজনৈতিক আপনার দলগুলির সাথে যারা মেইন স্টেক হোল্ডার তাদের সাথে কথা বলা উচিত। অতি প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রুত নির্বাচন অনুষ্ঠানের দিকে সরকারের মনোযোগ দেওয়া উচিত বলে মনে করেন বিএনপি নেতারা। সরকারের প্রায়োরিটি হওয়া উচিত তো নির্বাচন, মূল গন্তব্যে যাওয়া। আমাদের চিন্তাটা হচ্ছে এরকম যে সরকার যদি সংস্কারগুলোর মূল প্রতিপাদ্যগুলোকে ধরে কিছু অংশ এগিয়ে নিয়ে যায়, পরবর্তী অংশের দায়িত্বটা কিন্তু নির্বাচিত সরকারের উপরে পড়ে। কারণ ওই নির্বাচিত সরকারের জবাবদিহিতাটা কিন্তু বেশি। ওনারা তো অন্তর্বর্তী, ট্রানজিট, ওনারা কিন্তু ডেস্টিনেশন না। ডেস্টিনেশন হচ্ছে পলিটিক্যাল পার্টির মাধ্যমে সংবিধানের মালিক যারা, সেই জনগণ, এই দেশের মালিক যারা, তারা। সুতরাং সেইটার ব্যবস্থাই তো নির্বাচন। আমরা এখনও অপেক্ষায় আছি যে বর্তমান সরকার তার মূল স্টেক হোল্ডার যারা রাজনৈতিক দলগুলো, তাদের সঙ্গে আলোচনা করে তারপরে সঠিক একটা সময় নির্ধারণ করবেন। বিএনপি সরকারকে সময় দিতে চায়, একটা যৌক্তিক সময়ে নির্বাচন
হওয়া উচিত বলে আমরা মনে করি। 1 বছর সময় যথেষ্ট। নির্বাচনী সংস্কার করার পর দ্রুত নির্বাচনে না গেলে দেশে বিগত ফ্যাসিস্ট সরকার নানান ধরনের ষড়যন্ত্র করছে, তারা এই সরকারকে টালমাটাল করে দিবে। জাহাঙ্গীর আকন্দ, বাংলা ভিশন, ঢাকা। স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের আমলে কারাবরণ ও জুলুম নির্যাতনের শিকার হওয়া দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান দেশে ফিরেছেন। শুক্রবার বিমানবন্দরে তাকে স্বাগত জানান সাংবাদিক নেতৃবৃন্দ সহ হাজারো ছাত্র জনতা। যে কোনো পরিস্থিতিতে ঐক্য ধরে রাখার আহ্বান জানান মাহমুদুর রহমান। রিপোর্ট করছেন ইমরুল কায়েস। নির্যাতিত সাংবাদিক মাহমুদুর রহমানের দেশে ফেরার খবরে সকাল থেকেই হযরত শাহজালাল বিমানবন্দরে ভিড় করেন সাংবাদিক, ছাত্র জনতা সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। দলে দলে যোগদান প্রিয় সাংবাদিককে বরণ করে নিতে। সকাল 9টার পরপরই বিমানবন্দরের সাধারণ লাউঞ্জ দিয়ে বেরিয়ে আসেন ফ্যাসিবাদ বিরোধী বীর সাংবাদিক মাহমুদুর রহমান। উপস্থিত বৈষম্য বিরোধী ছাত্র জনতা সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা তাকে বরণ করে নেন। জনতার আবেগ আর ফুলেল ভালোবাসায় সিক্ত হন অকুতোভয় এই কলম সৈনিক। উপস্থিত ভক্তদের উদ্দেশ্যে বক্তব্য দেন নির্ভীক সাংবাদিক মাহমুদুর রহমান। প্রথমে স্বৈরাচার বিরোধী আন্দোলনে হতাহতদের প্রতি শ্রদ্ধা প্রকাশ করেন তিনি। আমাদের স্মরণে রাখতে হবে যে এই ছাত্র জনতার মিলিত অভ্যুত্থানে ভারতের দালাল শেখ হাসিনার দানবীয় সরকারের পতন হয়েছে এবং আজকে শেখ হাসিনার পতনের কারণে আমরা আবার আমাদের সার্বভৌমত্ব পুনরুদ্ধার করতে পেরেছি এবং আমিও আল্লাহর রহমতে আপনাদের সামনে বাংলাদেশে ফিরে আসতে পেরেছি। ফ্যাসিবাদীরা এখনও ষড়যন্ত্র করছে উল্লেখ করে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান সাহসী ওই কলম যোদ্ধা। পরাজিত ফ্যাসিবাদ বিদেশে বসে তার বিদেশি বন্ধু, বিদেশি প্রভু, তার কোনো বিদেশি বন্ধু নাই, তার বিদেশি প্রভু এবং বাংলাদেশের এজেন্টদের দিয়ে বিপ্লবকে নস্যাৎ করার অপচেষ্টা চালাচ্ছে। আপনাদের কাছে আমার সনির্বন্ধ অনুরোধ, একজন সিনিয়র সিটিজেন হিসেবে এবং আপনাদের লড়াইয়ের সাথী হিসেবে আমার অনুরোধ যে আপনাদের মধ্যে যেন কোনো অনৈক্য না আসে, কোন রকম অনৈক্যের ফাটল ধরে যেন ফ্যাসিবাদ আবার বাংলাদেশে মাথাচাড়া না দিয়ে উঠতে না পারে। বক্তব্যের এক পর্যায়ে অসুস্থ মায়ের কথা বলতে গিয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন তিনি। আমার মা গুরুতরভাবে অসুস্থ, তিনি 6 বছর একাকী জীবন যাপন করতে বাধ্য হয়েছেন। এখন জীবন মৃত্যুর সন্ধিক্ষণে তিনি হাসপাতালে আছেন। স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের সময় সাংবাদিক মাহমুদুর রহমানের বিরুদ্ধে সারা দেশে 124টি মামলা হয়েছিল। 2010 সালের জুনে প্রথম দফায় আমার দেশ পত্রিকা বন্ধ করা সহ সম্পাদক মাহমুদুর রহমানকে আটক করা হয়। দ্বিতীয় দফায় 2013 সালের 11 এপ্রিল আমার দেশ বন্ধ করে মাহমুদুর রহমানের বিরুদ্ধে দেওয়া হয় বিভিন্ন মামলা। রিমান্ডে নিয়ে চালানো হয় অমানবিক নির্যাতন। পরবর্তীতে এক মামলায় মাহমুদুর রহমান এবং তার স্ত্রীকে 7 বছর কারাদণ্ড দেন আদালত। এরপরই তাকে দেশ ছাড়তে বাধ্য করে ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকার। স্বৈরাচারী সরকারের দমন নির্যাতনের শিকার হয়ে দীর্ঘদিন দেশের বাইরে ছিলেন আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান। আজ তিনি দেশে ফিরে আসলেন এবং তাকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে হাজার হাজার ছাত্র জনতা বরণ করে নিলেন। তিনি সবাইকে ধৈর্য ধরার কথা বলেছেন এবং বলেছেন তার বিরুদ্ধে যে মামলাগুলো আছে সেগুলো তিনি ব্যক্তিগতভাবেই মোকাবেলা করবেন। ইমরুল কায়েস, বাংলা ভিশন, ঢাকা। নিত্যপণ্যের বাজারে অস্থিরতা কমছেই না। সরকারের পরিবর্তনের শুরুর দিকে ব্রয়লারের দাম 220 থেকে 150 টাকা আর সোনালীর দাম নেমে আসে 320 থেকে 220 টাকায়। কিন্তু সিন্ডিকেটে দৌরাত্ম্য না কমায় আবারও কেজিতে দাম বেড়েছে 30 থেকে 40 টাকা পর্যন্ত। প্রতি কেজি ব্রয়লার মুরগি 180 থেকে 190, সোনালী বিক্রি হচ্ছে 250 টাকায়। অস্থিরতার ডিমের দামেও সরকারের বেঁধে দেওয়া দামে দেয়া 2 টাকা বেশিতে প্রতিটি ডিম বিক্রি হচ্ছে 13 টাকারও বেশি। এই হিসেবে প্রতি ডজন ডিম কিনতে ভোক্তাদের গুনতে হচ্ছে 160 টাকা পর্যন্ত। বাজারে অন্যান্য সব মাছের পাশাপাশি রয়েছে ইলিশেরও পর্যাপ্ত সরবরাহ, তবুও দাম নেই সাধারণ মানুষের নাগালের মধ্যে। 50 টাকার নিচে মিলছে না কোনো সবজিও। সরকার পরিবর্তনের পরও দাম না কমায় হতাশ নিম্ন ও মধ্য আয়ের মানুষ। প্রতিটি নিত্যপণ্যের দাম সাধারণ মানুষের নাগালে আনতে যথাযথভাবে বাজার তদারকির দাবি সবার। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার জানি। স্বৈরাচারী শাসন ব্যবস্থা থেকে মুক্তি এনেছে ছাত্র জনতা। একনায়কতন্ত্রের বিরুদ্ধে বাংলাদেশের অবস্থান অবাক বিস্ময়ে দেখেছে বিশ্ব, জাতিসংঘে বললেন ডক্টর মোহাম্মদ ইউনূস।
সব মামলা প্রত্যাহার করে তারেক রহমানের দেশে ফেরার ব্যবস্থা করার দাবি মির্জা ফখরুলের। আশঙ্কা দুর্গাপূজাকে কেন্দ্র করে অস্থিতিশীলতা তৈরি করতে পারে আওয়ামী লীগ। নির্বাচন নিয়ে সরকারের পরিষ্কার বক্তব্য থাকা উচিত, বিশ্লেষকদের অভিমত। সংস্কার কার্যক্রম দ্রুত করার তাগিদ বিএনপি নেতাদের। পরাজিত শক্তি বিদেশে বসে বিপ্লব নস্যাতের ষড়যন্ত্রে লিপ্ত, দেশে ফিরে বললেন আমার দেশ সম্পাদক সাংবাদিক মাহমুদুর রহমান। দর্শক, ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 7:30টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ।